তারেক রহমানের নতুন সরকার, নতুন মন্ত্রিসভা। এই মন্ত্রিসভার চমক তারেক রহমানের দলের বাইরেই প্রশংসিত হলেও দলের ভিতরে চাপা ক্ষোভের সৃষ্টি করেছে। দলের অনেকেই প্রশ্ন ছুড়েছেন, তারেক রহমানের মন্ত্রিসভায় এমন কিছু ব্যক্তিকে ঠাঁই দেওয়া হয়েছে যার জন্য বিএনপিকে দেশে বিদেশে সমালোচনার পাত্র হতে হচ্ছে। গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মধ্যে এমন কিছু ব্যক্তিকে আনা হয়েছে যাদের বেশিরভাগ সময়ে গত 17 বছর রাজনীতির বাইরে ছিলেন। অনেকেই আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাত করে ব্যবসা বাণিজ্য করে বেশ আরামায়েশে দিন পার করে আসছিলেন। তবে তারেক রহমান প্রশংসিত হয়েছেন এবারের মন্ত্রিসভায় নতুন কিছু মুখকে সম্পৃক্ত করার কারণে। দেশ জুড়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ জানতে আগ্রহী কে কোন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এবারের মন্ত্রিসভায় রাজনৈতিক নেতাদের পাশাপাশি কিছু প্রযুক্তিবিদকেও অর্থাৎ টেকনোক্র্যাট কোটায় তাদেরকে গুরুত্ব পদে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, যা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেডিকশন অনুযায়ী নতুন মন্ত্রিসভার প্রধান দায়িত্বপ্রাপ্ত হতে পারেন যারা। এ বিষয়ে গণমাধ্যমগুলো যে যার মতো করে সংবাদ পরিবেশন করে আসছেন। তবে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিএনপি সরকারের মন্ত্রিসভা প্রেডিকশন। প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পাচ্ছেন তারেক রহমান নিজেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হতে পারেন অথবা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বিদ্যুৎ ও জ্বালানি অধিদপ্তরে আছেন খন্দকার মোশাররফ হোসেন, তথ্য ও সম্প্রচার আব্দুল মঈন খান। ঢাকা ৮ আসনের আলোচিত সংসদ সদস্য মির্জা আব্বাস পেতে পারেন গৃহায়ন এবং গণপূর্ত। মেজর হাফিজউদ্দিন আহমেদ বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আব্দুল আওয়াল মিন্টু সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়। সালাউদ্দিন আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয়। আব্দুল আওয়াল পিন্টু শিল্প মন্ত্রণালয়। রেজা কিবরিয়া অর্থ মন্ত্রণালয়। হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়। আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাহবুব উদ্দিন খোকন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গয়েশ্বর রায় চৌধুরী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ইকবাল হাসান মাহমুদ চৌধুরী কৃষি মন্ত্রণালয়। আমানুল্লাহ আমান ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়। ব্যারিস্টার নওশাদ জামিল খাদ্য মন্ত্রণালয়। ইহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়। শামা ওবায়েদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এজেড জাহিদ হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রুহুল কুদ্দুস তালুকদার দুলু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। নিতাই রায় চৌধুরী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সানজিদা ইসলাম তুলি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। লুৎফুজ্জামান বাবর পানি সম্পদ মন্ত্রণালয়। শহীদউদ্দিন চৌধুরী এনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জয়নুল আবেদিন ফারুক মৎস্য মন্ত্রণালয়। ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নুরুল হক নূর নৌ পরিবহন মন্ত্রণালয়। আন্দালিব রহমান পার্থ রেলওয়ে মন্ত্রণালয়। জোনায়েদ সাকিব ভূমি মন্ত্রণালয়। হাবিবুর রশিদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মাহদি আমিন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। ববি হাজ্জাজ পরিকল্পনা মন্ত্রণালয়। আজিজুল বাড়ি হেলাল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শিমুল বিশ্বাস সংস্কৃতি মন্ত্রণালয়। হুম্মাম কাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষ করে টেকনোক্র্যাট এবং রাজনৈতিক নেতাদের মিশ্রিত এই মন্ত্রিসভা কতটা কার্যকরভাবে বাংলাদেশের নীতি নির্ধারণে কাজ করতে পারে সেটি এখনও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।